হ্যালো বন্ধুরা, আমি ইউটিউব ঝর্ণা স্মাইল থেকে চলে আসলাম যোগব্যায়ামের ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালোই আছো, আমিও ঠিকঠাক আছি। যোগের সঙ্গে যুক্ত থাকলে ঠিক থাকতেই হবে। যদিও কোনো অসুবিধা হয় তাকে চট করে সরিয়ে নেওয়ার পদ্ধতি আমাদের শরীরে থেকেই যায়। সিজন চেঞ্জে ছোটোখাটো ঠান্ডা কাশি অনেকেরই হয়তো হয়, কিন্তু যোগা এক্সারসাইজের সঙ্গে যুক্ত থাকলে এগুলো কিছুক্ষণের জন্য দেখা দিয়ে আবার ঠিক চলে যায়। তবে হ্যাঁ, বিশেষ করে কিছু সতর্কীকরণ আছে, যেটা হলো জ্বর হলে যোগা এক্সারসাইজ অফ রাখতে হবে। আর আমাদের মেয়েদের পিরিয়ডের সময় এবং মাতৃগর্ভ যখন অন্তঃসত্ত্বা হয় তখন এই তিনটিভাবে যোগা এক্সারসাইজ করা মোটামুটি নিষিদ্ধ। তবে অন্তঃসত্ত্বা মায়েরা কিছু কিছু নিয়ম অনুযায়ী, কোনো কোনো সুবিধা অসুবিধা অনুযায়ী, ডাক্তারি পরামর্শ অনুযায়ী কিছু কিছু করতে পারে, যেটা তাদের ডেলিভারি অনেকটাই নর্মাল হওয়ার ব্যাপারে সাহায্য করে। সেটা আমরাও যোগা এক্সারসাইজে দেখিয়ে থাকি। সেটা মোটামুটি হচ্ছে ইউটাসের ব্যাপার। ইউটাসকে বিভিন্নভাবে পজিশনটাকে মানে বড় করা যায়, তার জন্য আমাদের যোগা এক্সারসাইজে কিছু পদ্ধতি রয়েছে। তাছাড়া বিশেষ করে অন্তঃসত্ত্বা মায়েরা আর ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী করবে। তবে আমাদের যোগা এক্সারসাইজে কয়েক মাস পর্যন্ত কিছু কিছু এক্সারসাইজ আছে, যেটা হচ্ছে বসার বিভিন্ন পশ্চার আছে এবং পায়ের ওপর পা ছড়িয়ে বসার পশ্চার আছে। এরকম বিভিন্ন রকম আছে। তবে দুই একটা আমি দেখাচ্ছি। যেটা হচ্ছে সাধারণত পাটাকে, অন্তঃসত্ত্বা মায়েরা পাটাকে সবসময় দুটো পা ছড়িয়ে বসবে, দুটো পা দুদিকে ছড়িয়ে বসবে। পায়ের পা চেটো দুটো একসঙ্গে থাকবে। দুটো পা বসে একটু এরকম আপ ডাউন করতে হবে। 50 পর্যন্ত আপ ডাউন করতে হবে। 50 পর্যন্ত আপ ডাউন করতে হবে। আপ ডাউন মানে একদম যে উঠিয়ে নিতে হবে, চেপে দিতে হবে, সেরকম ঠিক না। এরকম ফাঁকা করে এটাকে একটু নিচের দিকে লাগানোর চেষ্টা করতে হবে। বেশি যখন মোটামুটি স্টেজ এসে যায়, তখন তো বেশি কিছু করা যায় না। তখন সাধারণত এটা এইভাবে করে ধরে 50 বার করতে হবে। এটা হালকা করে দিতে হবে, চেপে ধরতে হবে। আর যখন মোটামুটি আর্লি স্টেজে থাকবে, তখন একটু পাটাকে ধরে ধরে আপ ডাউন করানো যায়, ওপর নিচ করানো যায়। পাটাকে ধরে ধরে ওপর নিচ করানো যায়, পাটাকে এরকম দোল খাওয়ানো যায়। মানে মোটামুটি পেটটাকে সেফটি রেখে সাইড সাইড ওভারিতে একটু হালকা করে করা যায়। কিন্তু মোটামুটি যখন একদম চলে আসে, মাস মোটামুটি চলে আসে, তখন পা দুটো ফাঁকা করে দুটো পায়ের আঙুল দুটো একসঙ্গে, চেটো দুটো একসঙ্গে করে নিচে লাগিয়ে দুটো পাকে এরকম করে 50 বার আপ ডাউন করা যাবে। এতে কোনো খাওয়া দাওয়ার ব্যাপার নেই, যখন তখনই করা যায় বসে। একটু সুবিধা হলো যখন তখন বসে এটা করা যায়, এটা খাওয়া দাওয়ার কোনো ব্যাপার নেই। এই একটা হলো অন্তঃসত্ত্বা মায়েদের জন্য, বা যাদের ইউটারাসের সমস্যা আছে তাদের জন্য তো হলো। তাছাড়া পায়ের জন্য আমাদের বিভিন্ন এক্সারসাইজ আছে, যেগুলো হচ্ছে পা দুলিয়েও আমরা এমন আরামও পাবো, অথচ আমাদের যোগা এক্সারসাইজের কাজ হবে। পা দোলানো হচ্ছে, এরকম করে পাটা দোলাচ্ছি, আবার এক পায়ের ওপর আরেক পা দিয়ে দোল খাওয়াচ্ছি। হাত দুটো বাড়ির পাশে থাকবে, এই দোল খাওয়াচ্ছি। এতে কি হচ্ছে, পায়ের আঙুলে চাপ পড়ছে এবং পায়ের নিচে, পায়ের হিলে চাপ পড়ছে এবং হাঁটুটা স্ট্রেচ থাকছে, পুরো স্ট্রেট হাঁটু থাকবে এবং নিয়ে চাপ পড়বে। এরকম করে পা দোলাতে হবে 20 থেকে 25 বার এক একটা পাকে দোলাতে হবে। একটা পা হয়ে গেলে যোগাসনের নিয়ম অনুযায়ী ব্যালেন্স করে করতে হবে। আরেকটা পায়ের টোয়ের ওপরে পাটা উঠিয়ে দিয়ে এরকম করে ঘোরাতে হবে। আর আঙুলগুলো সবসময় নিজের দিকে থাকবে। প্রত্যেকটা আঙুল নিজের দিকে থাকলে কী হবে, এই নিটা স্টিফ থাকবে। দুটো যে আমাদের যে দুটো নিয়ের মধ্যে যে গ্যাপ পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেটা স্টিফ হয়ে যায়। অর্থাৎ এরকম করে থেকে 25 বার করে কাউন্ট করতে হবে। সামনে পেছনে ব্যালেন্স থেকে একবার নিচের পা, একবার উপরের পা, একবার নিচের পা, একবার উপরের পা। এটা করার পর আবার একটু দোল খাইয়ে নিতে হবে, আবার একটু দোল খাইয়ে নিতে হবে। দোল খাইয়ে নেবার একটা পায়ের ওপর একটা পা নিয়ে আবার একটু ঝাঁকাতে হবে, পায়ের আঙুলগুলো ঝাঁকাতে হবে, এরকম করে ঝাঁকাতে হবে, এরকম করে দোল খাওয়াতে হবে, পাকে দোল খাওয়াতে হবে।
25 বার 25 বার সবই মোটামুটি 25 বার করে করতে হবে। এ পায়ে করলেও এ পায়ে 25 বার। আমি তো 25 বার করে দেখাবো না, তাহলে ভিডিও বড় হয়ে যাবে। বাচ্চা যেমন দোল খাওয়ায় কোলে নিয়ে, সেরকমভাবে দোল খাওয়াতে হবে। এটাও পায়ের খুব উপকারী এক্সারসাইজ। এ একটা হলো। আবার এটাকে আবার শুয়ে নিয়েও আরামসে, যারা মনে করে একটু বয়স হয়ে গেছে, ভাল লাগছে না করতে, তাদের জন্য যেরকম সহজ হচ্ছে, সোজা পাটা সোজা করে দেব, হাতটা বডির পাশে থাকবে, শুয়ে শুয়ে পাটাকে দোল খাওয়াতে হবে, শুয়ে শুয়ে পাটাকে এপাশ ওপাশ নাড়াতে হবে। এটা কি হচ্ছে, হিপ মাসেলও যেমন কমছে, শুয়ে শুয়ে পাটাকে এরকম করতে হবে। পুরো বডিটাকে নিয়ে আসতে হবে, আবার এদিকে নিয়ে যেতে হবে, নিয়ে আসতে হবে, নিয়ে যেতে হবে। হিপে যেমন চাপ পড়ছে, পায়েও চাপ পড়ছে। পাটা সোজা থাকবে, হিপেও চাপ পড়বে, পায়ে। আবার কী হবে, একটা পায়ের ওপর একটা পা নিয়ে দোল খাওয়াতে হবে। এরকম করে দোল খাওয়ানো যাবে, এরকম করে দোল খাওয়ানো যাবে, গুনে গুনে 20 বার দোল খাওয়ানো যাবে, এরকম করে দোল খাওয়ানো যাবে। এটাতে হিপেও চাপ পড়ছে, যাদের হিপ মাসেল বেশি আছে তাদের উপকার, এবং পায়ের ব্লাড সার্কুলেশন ঠিক হবে। পুরো পায়ের হাঁটু থেকে, নখ থেকে, একদম আঙুল থেকে সমস্ত সমস্যার সমাধান হবে। সবচেয়ে বড় কথা, হিপের ব্যাপারটা, হিপে যাদের বেশি মাসেল আছে তাদের জন্য খুবই উপকারী এই পা দোলানো এক্সারসাইজ। এই পা দোলানো এক্সারসাইজের মধ্যে তো এরকম করে আবার পা দোলানো যাবে, বসে বসে পা দোলাতে হবে। একটা পা নিচে রইলো, আর একটা পায়ে দুটো আঙুল দিয়ে বসে বসে এটা 25 বার 25। এটি কি হচ্ছে, পেটেও একটা চাপ পড়ছে, এবং হাঁটুতেও চাপ পড়ছে, এবং এই থাই মাসেলেও চাপ পড়ছে। এভাবে করার পর বসে নিয়ে একদম হিপ যাদের খুব ভারী, তাদের জন্য খুব উপকারী এই পা দোলানো এক্সারসাইজ। বসে 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 শুয়ে যেরকমভাবে খুশি করা যায়। আর এটা একটু করে নেওয়ার পর, আমার যোগা এক্সারসাইজে প্রথমে বলা হয়, যারা প্রত্যেকটা ভিডিও দেখবে বুঝতে পারবে, সাবস্ক্রাইব করতে হবে, শেয়ার করতে হবে, যে করার আগে একটু ব্রিদিং করে নিতে হয়, এবং পা ছড়িয়ে একটু লাইট এক্সারসাইজ করে নিতে হয়। করার পরেও ঠিক তাই। সব ভিডিওতে একই রকম দেখাতে হয় না, বলে দেওয়া হয় কিছুটা ব্রিদিং নাক দিয়ে নেবে, মুখ দিয়ে ছাড়বে, বা নাক দিয়ে নেবে, নাক দিয়ে ছাড়বে, ছেড়ে তারপরে লাইট এক্সারসাইজ পায়ের জন্য করতেই হবে। কেননা প্রত্যেক এক্সারসাইজ শুরু এবং শেষে বা মাঝে যদি না পারা হয়, হাঁপিয়ে যাওয়া হয়, তখন এগুলো একটু করে নিতে হয়। এগুলোর জন্য কোনো খাওয়া দাওয়ার ব্যাপার থাকে না, যখন তখনই বসে করা যায়। কিন্তু কোনো ভারী যোগা এক্সারসাইজ করার জন্য প্রথমে আমাকে ব্রিদিংটা করে নিতে হবে। ব্রিদিংটা করে নিয়ে তারপরে একটু পায়ের লাইট এক্সারসাইজ করে নিতে হবে। পায়ের টোগুলো আমার সামনের দিকে আসলো, এটা চেপে ধরলাম, হাত দিয়ে না, শ্বাসের সঙ্গে নিচে চেপে ধরবো, নিচটা যেন গ্যাপ না থাকে। আবার হালকা করে দেবো একটু, আবার চেপে ধরি। মাসলও যেমন টান পড়ছে, পায়ের হাঁটুতেও টান পড়ছে। ডান দিকে 5 বার, বাঁদিকে 5 বার, ডান দিকে 10 বার হলে বাঁদিকে 10 বার, এভাবে ব্যালেন্স রেখে করতে হবে। অর্থাৎ আমাদের শরীরের সব কিছুর মধ্যে আজকাল পা নিয়ে, কোমর নিয়ে, এগুলো নিয়ে সমস্যা তো আছেই। তাছাড়া সৌন্দর্যায়নের জন্য তো সকলেই চায় একটু শরীরটাকে ঠিকঠাক রাখার জন্য। তার জন্য হিপ মাসেলের জন্য, সাইড ফ্যাটের জন্য বহু আমার যোগা এক্সারসাইজের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে। অনেক যোগা এক্সারসাইজ দেওয়া আছে, যেগুলো একদম ছোট ছোট, কিন্তু অল্প সময়ের মধ্যে যদি দুবেলা করে করা যায়, তাহলে উপকার অবশ্যই পাবে। তবে কন্টিনিউ এর সঙ্গে যুক্ত থাকতে হবে। আর খাওয়া দাওয়ার উপর একটু কন্ট্রোল রাখতে হবে। একটা বয়সের পর খাওয়া দাওয়ার উপর একটু কন্ট্রোল রাখতে হয়, সেরকম কন্ট্রোল রেখে নিজেদের, তারপরে তো সর্বোপরি ডাক্তারবাবুরা আছেই, তাদের পরামর্শ তো নিতেই হবে সমস্যা হলে। আজকাল তো সমস্যার কোনো অভাব নেই, একদম ছোট বড় বয়স কিছুই দরকার পড়ে না, কখন কার কী সমস্যা হয়ে যায় বলা যায় না। আর তাছাড়া গরম পড়ছে এখন, গরমে নানা রকম সমস্যা হবে, তার জন্য প্রচুর পরিমাণে জল খেতে হবে, একটু ফল খেতে হবে, ফলের জুস রস খেতে হবে, যার যেমন ক্ষমতা সে খাবে। তাছাড়া তো গ্লুকন ডি আছে, নানা রকম পানীয় আছে, যেগুলো খেলে শরীরের পক্ষে
যেসব পানীয় খেলে শরীরের অনেক উপকারিতা হয়, গরম থেকে নিজেকে অনেকটাই আরাম দেওয়া যায়। তাছাড়া একটু আখি গুড় ভিজিয়েও খাওয়া যায়, জল করে শরবত করে। তাছাড়া ছাতু দিয়ে, আখি গুড় দিয়ে বা বাতাসা দিয়ে বা নুন দিয়ে, যাদের প্রেশার বেশি, কাঁচা নুন খাওয়া যাবে না, একটু বাতাসা, লেবু, ছাতু এগুলো দিয়েও শরবত করে হালকা খাওয়া যায়। খেয়ে তারপরে সকালে উঠে যোগা এক্সারসাইজে যুক্ত হয়ে যেতে হবে। তারপরে তো স্টুল ক্লিয়ার এসব ব্যাপার তো প্রচুর রয়েছে, বলতে গেলে প্রচুর, প্রত্যেক ভিডিওতে আমার বলা থাকে। তাই জন্য প্রত্যেকটা ভিডিও আমার নামে ঝর্ণা স্মাইল দেখে সাবস্ক্রাইব করে পরপর দেখতে হবে, এবং তাহলে বোঝা যাবে অতি সহজ ছোটোখাটো ঘরোয়া পদ্ধতি কিছু খাওয়া দাওয়া এবং হালকা অল্প টাইমের মধ্যে যোগা এক্সারসাইজ করে নিজেকে ফিট রাখতে হবে এবং সুস্থ রাখতে হবে। ঠিক আছে বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এখনকার মতো রাখছি, বাই, পরে আবার দেখা হবে।